আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। আমি মৌমিতা সিস্টার আজকে তোমাদের একটা বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। বাংলা ক্লাসে মে মাসে দেখো আমাদের দশম পাঠ ছিল। তার গদ্য যেটা ছিল সেটা পড়া হয়ে গেছে, তার অর্থ বিপরীত হয়ে গেছে এবং তার কি প্রশ্ন উত্তরও হয়ে গেছে। আজ আমরা কি পড়ব? তার মধ্যে যে একটা কবিতা আছে সেই কবিতাটা। চলো আগে তাহলে আমরা পড়ে নিই। আকাশ পারে পূবের কোণে, কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে, মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওঠে জেগে। ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে লাগায় ঝিলিমিলি। বাঁশবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলিখিলি। হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা, হারিয়ে পাওয়া আলো তীরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এই কবিতাতে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা সকালবেলার বর্ণনা দিয়েছেন। যে সকালবেলায় মানে আমরা যেমন মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতাটা একটা পেয়েছিলাম, এখানেও এই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে দিয়ে একটা ভোরবেলার বর্ণনা দিয়েছেন। যে ভোর হলে আকাশে কি হয়, যে আকাশে পূবের কোণে কি হয়, আকাশে ভোরবেলা সূর্য ওঠে, পূব দিকে সূর্য ওঠে। তখন কি মানুষ কি করে, তখন মনে হয় কি যে অন্ধকারের যে অন্ধকার ছিল, মানে চোখ বন্ধ থাকলে আমরা অন্ধকার দেখি, আমরা কি চোখ বন্ধ থাকলে কিছু দেখতে পাই? সেই চোখ বন্ধ থেকে যখন সূর্য উঠলো তখন কি হলো, তখন মনে হচ্ছে যেন আকাশ জেগে উঠেছে। সে আকাশের রোদ কোথায় গিয়ে পুকুরে পড়েছে। পুকুরে রোদ পড়লে কি হয়, জলের মধ্যে রোদ পড়লে মনে হয় ঝিলমিল করে উঠছে। বাঁশবাগানের মাথায় তেঁতুল গাছের পাতায় সেই রোদ পড়ে মনে হচ্ছে তারা সেগুলো হাসছে, খিলখিল করে হাসছে। এই রোদের মানে হঠাৎ যেমন দিনের রোদ উঠলে হঠাৎ আমরা কি করি, আমরা বলছেন যে বাদল বেলার কথা, মানে যখন বৃষ্টি আসে তখন কি হয়, বৃষ্টি এলে অন্ধকার করে আকাশ, সেই আকাশ কিন্তু যখন সেই বৃষ্টির সময়টা চলে যায় তখন কি হয়, মনে হয় যেন বাদল বেলার কথা আমরা ভুলে গেছি, তখন কেন রৌদ্র ঝলমল দিন হয়ে গেছে। এই প্রত্যেকটা এবং এই হারিয়ে পাওয়া মানে যখন সকালবেলায় উঠেছে সেই আলো কি হয়েছে, ঝুমকো ফুলের গাছে ফিরে ফিরে মানে মনে হচ্ছে ডালের মধ্যে প্রত্যেকটা ফুলের ডালে ডালে নেচে বেড়াচ্ছে। এই পুরো কবিতাটার মধ্যে দিয়েই কবি এক ভোরবেলার বর্ণনা দিয়েছেন। এবার দেখো আমরা এর অর্থ বিপরীতটা দেখে নিই। অর্থ অন্য মনে মানে নিজের মনে, এই যে এক মনে কথাটা বলে না, সেই অন্য মনে মানে নিজের মনে। এক নিমেষে মানে এক পলকে। মন্ত্র মানে পবিত্র বাক্য। বিপরীত শব্দ দেখো, আকাশ পাতাল, বেঁকে সোজা হয়ে, হাসায় কাদায়। এই তিনটে অর্থ আর এই তিনটে বিপরীত। এবার আমরা কি এর প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই। দেখো এই কবিতা থেকে আমি কটা প্রশ্ন দিয়েছি তোমাদের। দেখো পূর্ণ বাক্যে প্রথম দিয়েছি, পূর্ণ বাক্যে উত্তর দাও। আকাশ পাড়ের কোন কোণে মেঘে ফাঁক ধরেছে? তাহলে কি হবে, আকাশ পাড়ের পূব কোণে মেঘে ফাঁক ধরেছে। পরের প্রশ্ন দেখো, মুখের চাদর সরিয়ে ফেলে কে জেগে ওঠে? তা আমরা উত্তরে কি লিখব, মুখের চাদর সরিয়ে ফেলে আকাশ জেগে ওঠে। পুরো যেহেতু পূর্ণ বাক্যে এই পুরো কথাতেই উত্তর লিখতে হবে। কোন গাছের মাথায় আর পাতায় রোদ পড়েছে? তাহলে আমরা কি লিখব, বাঁশবাগানের মাথায় আর তেঁতুল গাছের পাতায় রোদ পড়েছে। এই তিনটে দিয়েছি পূর্ণ বাক্যে। এবার দেখো দুই একটি শব্দে, পুকুরে রোদ কিভাবে পড়েছে? শুধু আমরা উত্তরে কি লিখব, বেঁকে, কারণ আমরা কবিতার লাইনেই পড়েছি পুকুরে রোদ পড়ে বেঁকে। তাহলে পুকুরে রোদ কিভাবে পড়েছে, বেঁকে। হঠাৎ কিসের মন্ত্র এসে কোন বেলার কথা ভুলিয়ে দিলে? শুধু উত্তর কি লিখব, বাদল বেলা। তারপরেটা দেখো, হারিয়ে পাওয়া আলো কোন গাছের ডালে নাচে? হারিয়ে পাওয়া আলো কোন গাছের ডালে নাচে? ঝুমকো ফুলের গাছে। তাহলে এই তিনটে দিয়েছি আমরা কি দু একটি শব্দে। তাহলে আমরা কবিতা থেকে অর্থ বিপরীত করলাম, প্রশ্নগুলোও আমি বলে দিলাম। তাহলে ক্লাস এই অবধি থাক।